ওকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আমি এখন আছি বানিয়াচং, হবিগঞ্জ উপজেলার বানিয়াচং থানার সাগর দিঘির পাড়ে, যেটা আসলে কমলা রানীর সাগর দিঘি বলা হয়, যাকে দ্বাদশ শতকে প্রজাদের পানির কষ্ট দূর করতে এখানকার রাজার স্ত্রী কমলা রানী এই দিঘিতে আত্মাহুতি দিয়েছিলেন, এই জন্য যে এখানে পানি উঠবে আর প্রজাদের কষ্ট দূর করতেই তিনি এই নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন বলেই প্রজারা পানি পেয়েছিল ওই দ্বাদশ শতকে। এটা একটা লোকমুখে কথা আছে। আজকে আমি এই দিঘিতেই, আজকে উত্তপ্ত গরমের দিন, আমার এখানে আত্মীয়র বাড়িতে বেড়াতে আসছি। ওই পিছনেই, ওই সামনেই বাড়ি, এই দিঘির ঠিক পিছনেই। অনেক বড়, প্রায় 65 একর জায়গা। এটা বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম দিঘি হবে সম্ভবত। এটা সাগর দিঘি, অনেকেই চিনেন বানিয়াচংয়ের সাগর দিঘি। এখানে চতুর্পাড়ে লোকজন, গরমের দিন আসলেই, গরম শীত সব সময় এখানে লোকজন গোসল করে পানিতে নামে। এইটা অনেক বড় দিঘি, এইদিকে দেখা 65 একর এরিয়া। আর এটা 86 ইংরেজিতে, আবার এটা পুনঃখনন করা হয়। এইখানে এলাকাবাসীর উদ্যোগে পুনঃখনন করা হয়। এখানে বিশাল মাছের হয়, উৎপাদন হয়। কোটি টাকা ইজারা যায় প্রায়। এই দিঘিতে অনেক মাছ আছে, আর চতুর্পাড়ে লোকজন গোসল টোসল করে সব কিছু করে। সো ফেসবুক বন্ধুগণ, আজকে গরমের দিনে অনেকেই কৃত্রিম সুইমিং পুলে সাঁতার কেটে গরম নিবারণ করতেছে না। আজকে আমার সৌভাগ্য, আমি হবিগঞ্জ উপজেলার বানিয়াচংয়ের সাগর দিঘি পারে এসে এই উত্তপ্ত গরম নিবারণ করতেছি। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ, আর অনেক সময় সাঁতার কেটেছি বন্ধুরা, খুবই ক্লান্ত। কেন আমার অনেক এলাকার ছেলে মেয়ে অনেকে আছেন। আমি একটু সাঁতার কেটে আপনাদেরকে দেখাইতেছি। প্রচুর পানি, মিনিমাম 30, এইখানে মিনিমাম 15 ফুট পানি হবে, আর ভিতরে 30, 40, 50 ফুটও গভীর হতে পারে। এই এখানে একটা ঘাট আছে, এই চতুর্পাড়েই ঘাট আছে, লোকজন গোসল করে সবাই। এখানে এলাকার শিশুরা, এরা খুবই এক্সপার্ট গোসলে। এইখানে এই দিঘিতে সবাই গরম নিবারণ করে। বলো, লাভ দো, তুমি লাভ দিতে পারো? দেখি একটা লাভ দোছে, ওই দিক দিয়ে লাভ দো। মানে ছেলেরা খুবই ওই সাথে পানির সাথে লাফালাফি করে আনন্দ। এই গ্রামীণ পরিবেশ, যেটা ছোটো ছোটো বাচ্চারা অত্যন্ত দুর্দান্ত সাহসী। এইখানের হবিগঞ্জ উপজেলার বানিয়াচং থানার এই জায়গার নাম কি জায়গার নাম কি? সাগর দিঘি পশ্চিম পাড়, হ্যাঁ, 4 নং ওয়ার্ড। এখানে ফ্রান্স প্রবাসী রাজু ভাইয়ের বাড়ির পাশে, উনি আমার তালতো ভাই হন রাজু, ওনার পাশেই, বাড়ির পাশেই আর কি এই পশ্চিম পাড়টা অবস্থিত।
এখানে তো ধন্যবাদ সবাইকে। তবে ভিডিও করছেন কি করে দেখাইছেন